plastic, just as plastic is changeable. রাজধানীর কেরানীগঞ্জের সিরাজনগর এলাকায় 7 বছরের মেয়ে শিশুকে তারই নিকটাত্মীয় নবম শ্রেণীর এক কিশোর ফ্রন্ট দেখে অনুপ্রাণিত হয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ফিল্মি কায়দায় তাকে হত্যা করে। বগুড়ার ধুনটে এলাকায় 3 কিশোর কর্তৃক প্রথম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। মেহেরপুরের মুজিবনগরে 3 বছর 5 মাস বয়সী এক শিশুকে গেম খেলার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে 14 বছরের এক কিশোর। এমন অসংখ্য ঘটনা প্রতিদিন পত্রিকার হেডলাইন হচ্ছে এবং অনেক ঘটনা রয়ে যাচ্ছে লোক চক্ষুর আড়ালে। আর এসব ঘটনাও শিশু কিশোরদের ধর্ষকে রূপান্তর করার পেছনে অন্যতম কারণ হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি মানব জীবনের সবচেয়ে বড় হুমকির নাম। এটি আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটি করে তা হলো আমাদেরকে যৌনতার ব্যাপারে উদাসীন করে তোলে, যার ফলে পর্নাসক্ত ব্যক্তি মাত্র এটা বিশ্বাস করতে বাধ্য যে নারী শুধুমাত্র উপভোগ্য যৌন বস্তু। বিষয়টি অনেকের ক্ষেত্রে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় তারা ছোট্ট মস্তিষ্কের সমস্ত শক্তি দিয়ে আশেপাশে থাকা সকল নারীকে নিয়ে ফ্যান্টাসিতে ভোগে। আবার অনেকের জন্য বিষয়টি এতটাই নিকৃষ্ট পর্যায়ে চলে যায় ব্যক্তিহিতায় জ্ঞান শূন্য হয়ে যৌন নিপীড়নের পথকে বেছে নিয়ে পশুত্ব বরণ করে। তখন না চাইতেও সে একজন ধর্ষকে পরিণত হয়। যার পরও নাই অল্প বয়সী শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধা নারীকে পর্যন্ত রেপ করতে তারা দ্বিধা করে না। সময়টা বেশি দূরে নয়, আজ থেকে মাত্র 1.5 যুগ আগের কথা। সবেমাত্র বাল্য ফেরিয়ে কৈশোরে পা রাখা ছেলেটা খুব বেশি দুরন্ত চঞ্চল হয়ে উঠছে। পাঠশালা থেকে এসে ব্যাগ ছাড়ানোর আগেই দল বেঁধে চলে যায় পাড়ার মাঠে। উইকেট রানের মাতামাতির সাথে চলত তুমুল তর্কযুদ্ধ। সারা বিকেল হই হুল্লোড় শেষে শুরু হতো পুকুরে দাপাদাপি। চোখ লাল করে ঠিক সন্ধ্যা নামার আগেই জবুথবু হয়ে ফেরা হতো ছোট্ট আবাস ঘরে। মায়ের মমতা মিশ্রিত কর্কশ গলার শাসন শেষে খানিকটা পড়া শুরু হতো খুব জোরে সোরে। চৈত্রের আগুন চোরা তপ্ত দুপুর, বর্ষার বাদল চোরা দিন কিংবা হাড় কাঁপানো শীত, কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি সময়ের বিরুদ্ধে ছুটে চলা ছোট্ট হৃদয়ের মানুষটাকে। কিন্তু সেসব এখন স্মৃতি। কবির আশায় সময় বয়ে যায়, কথা রয়ে যায়, স্মৃতিতে হানা দেয় ফেলে আসা দিন। দিন বদলেছে সময়ের পরিক্রমায়, বিজ্ঞানের উৎকর্ষতায় দুরন্তপনা ছেড়ে সেই কিশোর এখন যান্ত্রিক জীবনের বাসিন্দা। মোবাইলের নীল স্ক্রিনে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। বাসা বেঁধেছে পর্নাসক্তির মতো ভয়ঙ্কর সব জটিল ব্যাধি। মোবাইল কম্পিউটারের নীল আলোক রশ্মিতে হারিয়ে গেছে বর্ণিল শৈশব। আমাদের শিশু কিশোরদের পর্নাসক্ত হওয়ার মাধ্যম। সূত্র বলছে অধিকাংশ শিশু কিশোর মোবাইল কিংবা ইন্টারনেটে বুঁদ হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে পর্নাসক্ত হচ্ছে। গবেষণা আরও বলছে 35% শিশু কিশোর নিজের অজান্তে বিভিন্ন সাইট ব্রাউজ করে পর্নাসক্ত হচ্ছে। আপনার ছোট বাচ্চা কিংবা কৈশোরে পা রাখা ছেলে এবং মেয়ের হাতে মোবাইল তুলে দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে ভাবছেন সে হয়তো খেলা করছে। তাহলে শুনুন জরিপ কি বলছে। রিটি টেকনোলজি কোম্পানি বিট ডিফেন্ডারের গবেষণা অনুযায়ী ফ্রন্ট সাইটে যাতায়াতকারী প্রতি 10 জনের একজন শিশু এবং তার বয়স 10 বছরের কম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই অল্প বয়সী বাচ্চাগুলো রেপ, ফ্রন্ট জাতীয় ভয়াবহ সব ক্যাটাগরির ফ্রন্ট দেখছে এবং তার বয়স 10 বছরের কম। এতটুকু এসে আপনি হয়তো ভাবছেন এগুলো সামগ্রিক তথ্য। তাহলে চলুন এবার চোখ বুলিয়ে নেই আমাদের দেশের কি অবস্থা। ইউএনডিপি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের একটি যৌথ জরিপ বলছে বাংলাদেশের স্কুল পড়ুয়া 61.65% শিক্ষার্থী পর্নাসক্ত। ঢাকার 500টি স্কুলের উপর জরিপ চালিয়ে জানা যায় ঢাকার স্কুল পড়ুয়া 77% শিক্ষার্থী পর্নাসক্ত। ফাউন্ডেশনের কোঅর্ডিনেটরের ভাষ্য অনুযায়ী এই জরিপটি চালানো হয়েছে শুধুমাত্র 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। কিন্তু এখানে সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো তারা যে ফ্রন্টগুলো দেখছে এগুলোর অধিকাংশই দেশীয় তৈরি।
ঠিক যে সময়টায় আমি আপনাদের সামনে ভয়াবহ বিষয়টা নিয়ে কথা বলছি, ঠিক এই মুহূর্তে সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে 28,285 জন মানুষ ফ্রন্ট ভিডিও দেখছে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে ঠিক এই সময়টাই এর পরিধি এত বেশি বেড়েছে যে পুরো ইন্টারনেটে ফ্রন্ট ওয়েবসাইট রয়েছে 4 কোটিরও বেশি, এবং এই ফ্রন্ট ওয়েবসাইটগুলোর ভান্ডারে 20 কোটিরও বেশি ফ্রন্ট ভিডিও রয়েছে। এই মুহূর্তে সারা বিশ্বে সক্রিয় থাকা 48টি সার্চ ইঞ্জিনে মানুষ 68 মিলিয়ন বার পর্নোগ্রাফি সার্চ করেছেন, যার পরিমাণ দাঁড়ায় মানুষের দৈনিক সার্চ করার বিষয়ে 25%। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক 37টি নতুন ফ্রন্ট ভিডিও তৈরি করা হয়। বিশ্বজুড়ে প্রতি 39 সেকেন্ডে তৈরি হয় একটি। এছাড়াও প্রতিদিন বিশ্বজুড়ে 2.5 বিলিয়ন ইমেইলে আদান প্রদান হয় পর্নোগ্রাফি সম্পর্কে। এছাড়া ইন্টারনেটে দৈনিক ডাউনলোডের 35% হয় পর্নোগ্রাফি সম্পর্কিত ভিডিও। মার্কিনীদের 4 কোটি নাগরিক দৈনিক ফ্রন্ট সাইট ভিজিট করেন, আর এসব সমীকরণে সর্বোচ্চ দর্শন ভূমিকায় রয়েছে নারীরা। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এত পর্নোগ্রাফি তৈরি হচ্ছে কিভাবে, এর আয়ও বা কত? উত্তরটা খুব সিম্পল। আপনি কোনো একটা কাজকে মার্কেট প্লেসে যদি রূপান্তরিত করতে পারেন, এর তৈরিতে মদতদাতাও কিন্তু কম পাবেন না। আর আমেরিকা সহ পশ্চিমাদের কাছে পর্নোগ্রাফি একটি মার্কেট প্লেস বা ব্যবসা ক্ষেত্র মাত্র। এতে কার কি ক্ষতি হলো তা জানার কি আর অপশন আছে? আর পর্নোগ্রাফির মতো লাভজনক ব্যবসা কে হারাতে চাইবে, যেখানে প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে দর্শকও। পর্নোগ্রাফির এই মার্কেটটি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমা গোষ্ঠী প্রতি বছর এখান থেকে আয় করে $100 বিলিয়ন, যার বাংলা টাকা হিসাব করতে গেলে একের পর আপনাকে 14টি শূন্য বসাতে হবে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে 10 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের 24-25 অর্থ বছরের বাজেটেরও 1.5 গুণ বেশি। এবং লাভজনক ব্যবসা কে বা ছাড়তে চাইবে বলুন? এই ব্যবসাটাকে আরও জায়েজ করতে পশ্চিমারা কিছু বাড়াটি বিজ্ঞানী নিয়োগ রেখেছেন, যাদের কাজই হলো যৌনতাকে জায়েজ করা। অনেক পশ্চিমা বিজ্ঞানীর মুখে শুনে থাকবেন যে মাস্টারবেশন বা হস্তমৈথুনে শারীরিক কোনো সমস্যা হয় না, কিন্তু আমি যদি আপনাকে বলি 90% মানুষ ফ্রন্ট ভিডিও দেখে মাস্টারবেশন করার জন্য, আর আপনি যদি সেটাই বন্ধ করে দেন, তাহলে 10 লক্ষ কোটি বা একের পর 14টা শূন্য বসবে কোত্থেকে?